আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো যে একটি রাইস কুকারের কমপ্লিট ওয়্যারিং কিভাবে করতে হয়, কোথায় কোন কম্পোনেন্টস হবে এবং কিভাবে কানেকশন করতে হবে প্রতিটা পয়েন্ট আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটি সম্পূর্ণ ফাঁকা। এখানে আমার কিছু কম্পোনেন্টস রয়েছে যেগুলো রাইস কুকারে ওয়্যারিং করবার জন্য প্রয়োজন। তো প্রথমে আমরা কম্পোনেন্টসগুলো চিনে নিই। এটি হচ্ছে একটি সকেট, রাইস কুকারের ইনপুট সকেট। ইনপুটের প্রথম ওপরের পিনটি দেখছেন এটি হচ্ছে আর্থিং পিন, আর যে সবুজ পিনটি দেখছেন এটি হচ্ছে নিউট্রাল, এবং লাল যে তার কানেকশন করা আছে সেটি হচ্ছে লাইন পিন। এটি 220 ভোল্ট ইনপুট হবে রাইস কুকারের মধ্যে, এটির জন্য সকেটটি ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে ইন্টারনাল কানেক্টর এবং ডিসকানেক্টর সুইচ। এই সুইচের মাধ্যমে কয়েলে কারেন্ট যায় এবং কয়েল গরম হয়, এবং এই সুইচের মাধ্যমে আবার ডিসকানেক্ট হয়। তো এই সুইচের মাধ্যমে ম্যাগনেটের যে সুইচটি থাকে সেই ম্যাগনেট সুইচ কানেকশন করা থাকে, এবং এই সুইচের মাধ্যমে কারেন্টটি নিয়ন্ত্রণ করা হয়। এটি হচ্ছে রাইস কুকারের ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের মাধ্যমেই বোঝা যায় যে ওয়ার্ম বাতি বা কুক বাতি জ্বলছে কিনা। তো এই ইন্ডিকেটরের মিডল যে পিনটি দেখতে পাচ্ছেন, এই তারটি এই প্রিন্টে কানেকশন হয়ে বাম দিকে একটি লাইন চলে গিয়েছে, এবং বাম দিকে একটি লাইন চলে গিয়ে এখানে একটি রেজিস্টর আছে, এবং রেজিস্টর হয়ে একটি বাল্বের একটি পয়েন্টে চলে গিয়েছে, এবং সেই সবুজ তারের থেকে ডান দিকে আরেকটি প্রিন্ট চলে গিয়েছে, এবং একটি রেজিস্টর হয়ে আরেকটি বাল্বের আরেকটি পিনে চলে গিয়েছে। এবং এখানে যে লাল তারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুক বাতিতে চলে গেছে, এবং সাদা তারটি ওয়ার্ম বাতিতে গেছে। এটি হচ্ছে হিটিং কয়েল। এটি হিটিং কয়েলের রেটিং আছে 220 থেকে 40 ভোল্ট এবং 40 ওয়াটের একটি হিটিং কয়েল। যখন রাইস কুকার যখন ওয়ার্ম অবস্থায় থাকে তখন সেটি অ্যাক্টিভ থাকে। এটি হচ্ছে ম্যাগনেট সুইচ, আমরা সাধারণ ভাষায় বলে থাকি এটি হচ্ছে ম্যাগনেট সুইচ, বা এটিকে থার্মাল সুইচও বলা হয়। আর এটি হচ্ছে মেন কয়েল, এর মাধ্যমেই একটি রাইস কুকার পরিচালনা হয় এবং ভাত রান্না হয়। এটি হচ্ছে 220 থেকে 40 ভোল্টের এবং 1000 ওয়াটের একটি কয়েল। তো চলুন এই রাইস কুকারটিকে ওয়্যারিং করা যাক এবং প্রতিটা কম্পোনেন্ট বসানো যাক। আমি প্রথমেই ইন্ডিকেটরটি প্লাস্টিকে বসিয়ে নেব সঠিক জায়গায়, এবং বসিয়ে নেবার পর এটিকে ফিটিং করব। দেখুন আমি এটিকে লাগিয়ে দিয়েছি এবং প্রতিটা তার এখন ওকে আছে। আমি এটিকে রাইস কুকারে লাগিয়ে দেবো এখন। আমার লাগানো শেষ। যে সকল কাজে একটু সময় লাগবে সেগুলো আমি স্পিড ফাস্ট করে দিয়েছি। এখানে হচ্ছে ইন্টারনাল কানেক্টর সুইচ। এই কানেক্টর সুইচটিকে আমি এবার লাগিয়ে দেব। ভিডিওটি পর্যায়ক্রমে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কোনটার পর কোনটি লাগাতে হবে। আমার কানেকশন করা শেষ এবং কানেক্টর সুইচটা লাগানো শেষ। এবার আমাদের কাজ হচ্ছে যে মেন কয়েলটি আছে সেই মেন কয়েলটিকে বডির সাথে অ্যাটাচড করা, এবং এটিকে আমি অ্যাটাচড করে নেব। যেমনটি দেখতে পাচ্ছেন মেন কয়েল আমাদের কানেকশন করা শেষ এবং বডিতে লাগানো শেষ হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে ম্যাগনেট সুইচ দেখতে পাচ্ছেন থার্মাল সুইচ, সেই থার্মাল সুইচটিকে আমরা এর কয়েলের মাঝামাঝি স্থানে বসিয়ে দেব এবং কানেক্টরের সাথে কানেক্ট করে দেব। আমাদের ম্যাগনেট সুইচটি কয়েলের মাঝামাঝি স্থানে বসিয়ে দেওয়ার পর আমরা কানেক্টরের সাথে কানেক্ট করে দিয়েছি, এবং এটি দেখুন সুইচের সাথে আপ ডাউন করছে। এটি আমরা ভালোভাবে বসিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে হিটিং কয়েল রয়েছে সেই হিটিং কয়েলটিকে এই কয়েলের ভিতরে বসানো। আমাদের হিটিং কয়েলে বসানো শেষ হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন এটি এসি সকেট, যেটি প্রথমে দেখিয়েছি। এই এসি সকেটের সাথে একটি ফিউজ কানেক্ট করা আছে। আমরা এটিকে প্রবেশ করিয়ে এটি ইনস্টল করে নেব ভালোভাবে রাইস কুকারের বডির সাথে।
আমাদের বডির সাথে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমরা সব কম্পোনেন্টসগুলো আমরা ভালোভাবে রাইস কুকারের বডির সাথে ইনস্টল করে দিয়েছি, যেখানে যেটি প্রয়োজন সেটি ইনস্টল করে দিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এই রাইস কুকারের প্রতিটা কম্পোনেন্টের সাথে কানেক্ট করা এবং কানেকশনটি ভালোভাবে ওয়্যারিং করা। প্রথমে এসি ইনপুটের যে কোনো একটি তার নিয়ে নিন। আমি যে ফিউজের তারটি আছে সেই তারটি নিয়ে নিয়েছি এবং সাথে এলইডি ইন্ডিকেটরের যে কুক বাতিটি রয়েছে, কুক বাতির সাথে যে লাল তারটি রয়েছে সেই লাল তারটি নিয়ে নিয়েছি এবং এসি সকেটের সাথে ফিউজের তারটি নিয়ে নিয়েছি এবং নিয়ে নেবার পর কয়েলের যে কোনো একটি প্রান্তে আমি এ দুটিকে কানেক্ট করে দিলাম। আমাদের কানেকশন করা শেষ। এবার এখানে এসি ইনপুটের যে আরেকটি তার রয়েছে, যে নীল তারটি, যেটি দিয়ে নিউট্রাল আসবে, সে নীল তারটি নিন এবং এখানে যে ওয়ার্ম বাতির যে সাদা তারটি রয়েছে সেই তারটিকে নিন এবং হিটিং কয়েলের যে কোনো একটি তার আপনাকে নিতে হবে এবং 3টি তার একসাথে করে আপনাকে ইনপুটে কানেক্ট করে দিতে হবে। যে কানেক্টর সুইচটি রয়েছে সেই কানেক্টর সুইচের ইনপুটে কানেক্ট করে দিতে হবে। যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি এই নাটগুলো বসিয়ে দিয়ে ইনপুটে কানেকশন করে দেব। দেখুন আমি ইনপুটে কানেকশন করে দিয়েছি কানেক্টরের। এবার পালা হচ্ছে যে আমরা এলইডি ইন্ডিকেটরের যে কমন তারটি দেখেছিলাম সবুজ, সেই সবুজ তারটি নিন এবং হিটিং কয়েলের যে আরেকটি তার রয়েছে সেই তারটি নিতে হবে এবং একটি জাম্পার ওয়্যার নিতে হবে, ছোট্ট একটি তার নিতে হবে। সেই ছোট্ট একটি তার নিয়েছি এবং হিটিং কয়েলের সেই তারটি, আরেক প্রান্তের তারটি আমি নিয়ে নিয়েছি এবং এখানে দেখুন মোট 3টি তার হয়েছে। একটি কমন তার, একটি ছোট তার জাম্পার ওয়্যার এবং হিটিং কয়েলের একটি তার। এই 3টি তারকে আমি কানেক্ট করে দেব যে কানেক্টরের আউটপুট পিনে। দেখুন এখানে কানেক্টরের আউটপুট পিনে আমি কানেকশন করে দিলাম। এখন যে ছোট জাম্পার ওয়্যারটি নিয়েছিলাম সেই জাম্পার ওয়্যারের অপর মাথাটি আমি রাইস কুকারের যে মেন কয়েল রয়েছে সেই মেন কয়েলের আরেকটি প্রান্তে দিয়ে দিলাম। কয়েলের 2টি যে প্রান্তে থাকে, একটি প্রান্ত তো আমি কানেকশন করে দিয়েছি এবং আরেকটা প্রান্ততে ফাঁকা ছিল, সে প্রান্তে আমি এই তারটিকে কানেক্ট করে দিলাম। তো যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এর ওয়্যারিংটি কমপ্লিট করে দিয়েছি। আর এই ওয়্যারিংটি আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখিয়েছি। এবার আমি হিটিং কয়েলটিকে ভালোভাবে বসিয়ে নেব। আমাদের ওয়্যারিং সম্পূর্ণভাবে কমপ্লিট। এবার পালা হচ্ছে চেক করবার। তো দেখুন আমি এবার ভালোভাবে সব কিছু চেক করে নিলাম, সব কিছু কানেকশন করা ঠিক আছে কিনা। এবার আমি এই রাইস কুকারে লাইন দেব এবং চেক করব। দেখুন প্রথমে ওয়ার্ম বাতিটি জ্বলছে। এবার আমি পাত্রটি চাপিয়ে এই সুইচটি অন করব। প্রথমে সিরিজ লাইন দিয়ে আমি টেস্ট করছি। দেখুন যখনই কয়েলের সাথে কানেকশন পাবে তখনই এই সিরিজ লাইন বাতিটি ফুল জ্বলে উঠবে। এবার আমি ডিরেক্ট লাইন দিয়ে চেক করব। দেখুন এখানে কুক বাতি জ্বলে উঠছে। আমি সুইচটি আবার অফ করছি। দেখুন প্রেস করার পর থেকে ওয়ার্ম থেকে কুক বাতিতে চলে যাচ্ছে। তো এখন আমি চেক করব যে কয়েলটি গরম হচ্ছে কিনা। এই কয়েলটি গরম হচ্ছে। আমি ভালোভাবে এটিকে ওয়্যারিং করে দিয়েছি এবং কানেক্ট করে দিয়েছি। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আরও টেকনিক্যাল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট ঘুরে আসুন। ধন্যবাদ।